নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে হবে। আল্লাহর আযাব আর জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। ওয়া আহলিকুম, তোমাদের আজকে আহাল বর্গদেরকে, তোমাদের পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। কোন আগুন? আমার আল্লাহ রাব্বুল আলামিন একটু সংক্ষেপে এই জায়গায় তিনি বললেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনটাকে আমি আল্লাহ প্রজ্বলিত করেছি, যে আগুনটাকে আমি আল্লাহ পাক জ্বালিয়েছি মানুষ দিয়ে আর পাথর দিয়ে। আমরা দুনিয়ার আগুনটাকে প্রজ্বলিত করি, দুনিয়ায় আগুন জ্বালাই, কোন আগুন আমরা কাঠ দিয়ে জ্বালাই, কোন আগুন আমরা গ্যাস দিয়ে জ্বালাই, আবার কোন আগুন আমরা ইলেকট্রিক দিয়ে জ্বালাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বললেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুন থেকে তোমাদেরকে বাঁচতে বলেছি বাংলা, ওই আগুনটা অন্য কোনো কাঠ দিয়ে আমি আল্লাহ জ্বালিয়ে রাখিনি, মানুষ দিয়ে আর পাথর দিয়ে জ্বালিয়ে রেখেছি। ওই আগুনটা সহ্য করার মতো ক্ষমতা তোমাদের নেই। ও আমার আব্বা জানেরা ভাইরানেরা, আল্লাহ পাক বললেন, আলাইকা মালাইকাতুন গিলাজুন, আলাইকা মালাইকাতুন গিলাদুন শিদাদুন। ওই জাহান্নামের মেন দায়িত্বে যে ফারিস্তা থাকবে, ওই ফারিস্তার নাম হবে মালিক ফারিস্তা। ওই মালিক ফারিস্তার সঙ্গে হাজার হাজার ফারিস্তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দেবেন। ওই আযাবে জাহান্নামায় যে সমস্ত ফারিস্তাদের দায়িত্ব থাকবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বললেন, আলাইকা মালাইকাতুন, ওই জাহান্নামের দায়িত্বে এমন কিছু ফারিস্তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে রেখেছি, আমি রব্বুল আলামিন এমন করে বেছে রেখেছি। গিলাজুন শিদাদুন, তাদের অন্তরগুলো খুবই শক্ত হবে, তাদের অন্তরের ভিতরে কোনো মায়া থাকবে না, তাদের অন্তরের ভিতরে কোনো দয়া থাকবে না। শিদাদুন, তাদের শরীরে আমি আল্লাহ খুবই শক্তি দেব। প্রথমে বললেন জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। আগুনটা জ্বালিয়েছি পাথর দিয়ে আর মানুষ দিয়ে, আর ওই আগুন পরিচালনা করার জন্য, জাহান্নাম পরিচালনা করার জন্য কিছু ফারিস্তা আমি আল্লাহ নিযুক্ত করেছি। ফারিস্তাদেরও কিছু গুণ তিনি বর্ণনা করে বললেন। আল্লাহ বললেন কোরআনে যে আলাইকা মালাইকাতুন গিলাজুন শিদাদুন, এমন কিছু ফারিস্তা যাদের অন্তরটা একেবারেই মানে কোনো দয়া নেই, তাদের অন্তরে কোনো মায়া নেই। আমি আল্লাহ রাখিনি মায়া দয়া। গিলাজুন, বান্দা বান্দীদের ধরবে আর ধরে ধরে জাহান্নামে ছুঁড়ে ফেলে দেবে। শিদাদুন, শিদাদুনের তাফসিরে কুরতুবির ভিতরে এসেছে, শিদাদুনের তাফসিরে যে এত শক্তি আল্লাহ ওই সমস্ত ফারিস্তাদেরকে দেবেন, এক হাত দিয়ে একসঙ্গে ৭০,০০০ জাহান্নামীকে ধরে ছুঁড়ে ফেলে দেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ১,০০০ বললাম, ৭০,০০০। কিয়ামতের দিনে বিচার হওয়ার পরে জান্নাতি আর জাহান্নামী যখন নির্বাচন হয়ে যাবে, যারা জান্নাতি এরা জাহান্নামী। বাবাজি, আল্লাহর কোরআনের তাফসিরে এসেছে, শিদাদুনের তাফসিরে, যে একসঙ্গে আল্লাহর ফারিস্তা এক হাতে এক মুষ্টিতে ৭০,০০০ বান্দা বান্দীকে ধরে এক টানে ছুঁড়ে জাহান্নামে ফেলে দেবে। বাবাজি, এখন নিজেকে একটু প্রশ্ন করেন তো, এই ৭০,০০০-এর ভিতরে যদি আমার নামটা আসে, একবারে এক থাওয়ায় ৭০,০০০-কে নিয়ে ফেলে দেবে ফারিস্তা। এই ৭০,০০০-এর ভিতরে যদি আমার নামটা আসে, আপনার নামটা আসে, একজন মায়ের নাম যদি আসে, কি করবেন বলেন? একদম আমরা যেভাবে মানে দুনিয়ার জমিনে অমনোযোগী ভাবে গাফেল হয়ে সংসার করছি, মানে যেভাবে আমরা দিন কাটাচ্ছি, জাহান্নাম বলে একটা আযাবের জায়গা আছে, কিয়ামতের দিন বলে একটা দিন আছে, কবর বলে একটা আলমে বারজাকের ঘর আছে, আমরা একেবারেই ভুলে গেছি। বাবা, কথা শুনলে যেন মনে হয় কোনোদিন মরবে না। তার চাল চলন, তার লাইফ স্টাইল আর তার মানে দাদাগিরি দেখলে মনে হয় যেন কোনোদিন কবরে শোবে না। ঠিক বলছি না? কিন্তু মৃত্যুর খবর, মৃত্যুর সময় আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। ওই বললাম, যদি চোখ খুলি তো সকাল, না খুললে পরকাল। রাত্রে আপনার ইন্তেকাল হয়ে গেলে সর্বপ্রথম আপনার এই খাট থেকে নামিয়ে নিয়ে আসবে। বাবা, তাহলে আল্লাহর ফারিস্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম,
আল্লাহ পাক তাদেরকে যে হুকুম দেবেন একদম সেই হুকুমের পাই টু পাই মানে 100% তারা আমল করবেন। আমাদের মতো অমনোযোগী নয় যে আমরা ফাঁকি দেব। আমরা যেমন ফাঁকি দেই ফেরেশতারাও কাজে ফাঁকি দেবে না। না, আল্লাহর হুকুমে জাহান্নামীদের ধরবে আর ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে। মায়া অন্তরে তো কোনো মায়া নেই, আর আল্লাহ এত শক্তি দেবেন 70,000কে ধরবে না ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবেন। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, আল্লাহ তাদেরকে যে হুকুম দেবেন সেই হুকুমের কিঞ্চিত পরিমাণ এদিক ওদিক করবেন না। ওয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাদেরকে যে হুকুম দেবেন আল্লাহর হুকুম মাথা নত করে তানারা সেটাই করবেন। আপনি বলেন সেই দিন যদি আমার আপনার XYZ কারুর নাম যদি জাহান্নামীদের খাতায় চলে আসে একবার, সেই দিন কি করব? কিচ্ছু করার নেই। তাহলে আল্লাহ পাক আগের আয়াতটা যেটা বললাম যে যদি জাহান্নামীদের খাতায় নামটা আসে, এই চিন্তা যদি দুনিয়ার জমিনে থেকে একটু করতে পারি, আল্লাহ পাক ওই যে বললেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিন অর্থাৎ আগামী কাল কিয়ামতের দিন আমার সামনে দাঁড়িয়ে হিসাব দিবি কতটা নেকি আর কতটা গোনা আছে। একটু চিন্তা করে দেখ, যদি নেকি কম থাকে, সামনে আসছে রমজান মাস, নেকি করে করে আমলনামাটা ভরিয়ে ফেল। আর যদি দেখিস গোনা আছে, তার ভিতরে লাইলাতুল কদর আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে আমি আল্লাহ আমার কাছে মাফি চা, আমি আল্লাহ রহমানুর রহিম তোদের জীবনের গোনা খাতা মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটাও তো করতে পারি না। 21, 23, 25, 27, 29 লাইলাতুল কদর, সেই দিন রাত্রেও বান্দা ঘুমায়। ঠিক বলছি না ভুল? বান্দে ঘুমিয়ে পড়ে, 4 রাকাত 8 রাকাত 12 রাকাত নামাজ পড়তে পারে না, খুব কষ্ট হয়। যেদিনে মাফি আল্লাহ আম করে দিয়েছে সেই দিনেও বান্দা বান্দি ঘুমায়। তাহলে মাপটা নেবে কবে? জনেরা যুবকেরা আমার আব্বা জানেরা ভালো করে শুনে রেখে দেন বাবা, দুনিয়া জমিন আল্লাহ পাক পাঠিয়েছে, একদিন চলে যেতে হবে। নিজে হাতে করে কত মানুষকে কবর দিয়েছি ছোটবেলা থেকে, এখনো মনে আছে। কত মানুষকে গোসল দিলাম, কত মানুষকে হাতে করে কাপনের কাপড় পরিয়েছি, কত মানুষের কবরে নেমেছি। ও ভাই জানেরা, আব্বা জানেরা, নবী পাকের উম্মতেরা, নিজে চোখে আপনারা এমন করে কত মৃত্যু দেখেছেন, কত মানুষের জানাজা পড়েছেন, কত মানুষের কবরে গিয়ে 3 মুঠো মাটি নিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো করে মাটিটা দিয়ে চলে এসেছেন। এটা আপনার একবারও মনে হয় না একদিন আমাকেও এই জায়গায় শুইয়ে দিয়ে চলে যাবে? আপনার যখন মৃত্যু হয়ে যাবে, মসজিদের মাইকে নাম ডেকে আজ কিনা ওই শেষবারের মতো নামটা নেওয়া হবে, মানুষ আপনার নামটা ভুলে যাবে। সবাই বলবে লাশের গোসল হয়ে গেছে নাকি, লাশের জানাজা কোথায় হবে, লাশের এমন করে কবরটা কোথায় খোঁড়া হচ্ছে, আপনার নাম কিন্তু কেউ ধরবে না। ও ভাই জানাব্বা জানেরা, যে টাকার জন্য আপনি আজকে ধর্ম ভুলে আছেন, যে বাড়ির জন্য ধর্ম ভুলে আছেন, যে গাড়ির জন্য ধর্ম ভুলে আছেন, যে বিবি বাচ্চার মায়ায় পড়ে আপনি ধর্ম ভোলা হয়ে রয়েছেন, শরিয়াত থেকে অনেক দূরে চলে এসেছেন, সমাজের সঙ্গে তাল মেলাতে যে, সমাজের মানুষদের সঙ্গে ভালোবাসা রাখতে যে, কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে শরিয়াত থেকে অনেক দূরে চলে এসেছেন। ও ভাইজান, একদিন সেই জায়গায় আপনার শুতে হবে। আবার মানুষেরা ঠিক শরিয়াতের নিয়ম অনুযায়ী আপনাকেও গোসল দেবে, আপনাকে ওই 3টি আর 5টি কাফন পরাবে, আবার ওই খাটিয়ায় করে আজকিনা তুলে নিয়ে জানাজা স্থলে গিয়ে জানাজার নামাজটা পড়িয়ে দিয়ে আবার আত্মীয় স্বজনেরা আপনার লাশটাকে, আমার লাশটাকে ওই কবরের ভিতরে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আজকিনা সমন করে কাফনের 3টি বাঁধন খুলে দিয়ে মুখটা কিবলা মুখে ঘুরিয়ে দিয়ে 3 জন উঠে চলে আসবে। বাঁশ দেওয়া হয়ে গেলে, বিছানা দেওয়া হয়ে গেলে, সবাই 3 মুঠো মাটি দিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো করে মাটি দিয়ে চলে আসবে। এই চিন্তা একবারও হয় না কোথায় গেল আপনার বিবি, কোথায় গেল আপনার সন্তান, কোথায় গেল আপনার বোন, কোথায় গেল আপনার ভাই, কোথায় গেল আপনার গাড়ি, কোথায় গেল আপনার বাড়ি, কোথায় গেল আপনার টাকা। এসেছিলেন খালি হাতে, চলেও গেছে, যাবেন আপনি খালি হাতে, ঠিক কিনা? এই বলে এই ওয়াজে, এই সমস্ত ওয়াজ আজকে সমাজে অনেক কম হয়ে গেছে।
ঠিক বললাম না? হ্যাঁ, কবরের আলোচনা, হাসরের আলোচনা, মিজানের আলোচনা, ফুলসিরাতের আলোচনা, জান্নাতের আলোচনা, জাহান্নামের আলোচনা খুব কমই হয়ে গেছে, মানুষ শুনতেও চায় না। জলসায় গেলে শুধু গজল বলো, কি গজল বলো, সেই গজল তো শুনে আসছো কাল থেকে। আমি কিছু সময় বলবো, ভাই আসবে, তারপরে ভুফিজ্জাদা হুজুর এসে দোয়া করে দেবে। তাহলে যদি কিছু কোরআন হাদিস ইজমা কিয়াসের কথা যদি কিছু না বলতে পারলাম, তাহলে এটা জলসার মাজলিস নাম রাখলাম, তাহলে তো কথার সঙ্গে কাজের মিল হলো না বাবা। তাহলে আমার মূল বক্তব্য হলো পরিবর্তনের নিয়ত কিন্তু আপনার আনতে হবে। যদি নিয়ত আপনি আনেন, বিশ্বাস করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার পাহাড় পাহাড় পরিমাণ গুনাহকে maaf করে দেবে। এখন ঝাপা গ্রামের একজন মানুষ, আমি কাউকে খাসভাবে বলছি না, আমভাবে কোন একজন মানুষ একজন ভেবে দেখছে যে কোচি তো বলছিল যে আল্লাহ পাক ভাবতে বলেছে, ভেবে দেখি তো পিছনের জিন্দেগির কথা চিন্তা করে দেখছে যে নামাজ নেই ভালো করে, রোজা নেই ভালো করে, হজ ফরজ হয়েছিল হজ করতে পারিনি, মানে বিভিন্ন ইবাদত বান্দিগিতে একেবারে কমজোর, আবার গুনাহ অনেকটাই হয়ে গেছে, এখন কি করব? আছে না নাই এমন মানুষ? আছে বাবা। নিজের চিন্তা করলে যেন মন ভেঙে যায়, ভয় পেয়ে যায়। একটা হলো ভয় পাওয়া, আর একটা হলো আশা। আল্লাহর কাছে ভয় করা আর একটা হলো আল্লাহর কাছে আশা করা, দুটো দুরকম। কিতাবের ভিতরে এসেছে যুবক বয়সে বান্দা বান্দি আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়েতে আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়বে, মেয়েরা বাড়িতে নামাজ পড়বে। বয়স হয়ে গেলে ভালো করে নামাজ কালাম করতে পারবে না, ভালো করে নামাজ কালাম পড়তে পারবে না, কারণ যুবক বয়সে শরীরে একটা তাকত থাকে, শক্তি থাকে একরকম। আর বয়স হয়ে গেলে বুঝতে পারছেন সেইভাবে সহিভাবে আর দাঁড়াতে পারে না, মানে অসুবিধা হয়, নামাজগুলো পড়তে পারে না। আল্লাহর কাছে আশা করবে, আল্লাহ যখন যুবক ছিলাম, যুবতী ছিলাম, তখন তো ঠিক ভাবে পড়েছিলাম, এখন বয়স হয়ে গেছে, জয়ীফ হয়ে গেছে, আপনি তো সব জানেন, ভালো করে করতে পারছি না, আপনার কাছে আশা করলাম আপনি গুনাহগুলো মাফ করবেন। এইটাই তো হওয়া ঠিক ছিল নাকি? কিন্তু আমরা উল্টো, যুবক বয়সে নামাজ পড়ো, বলে আল্লাহ রহমান রহিম মাফ করে দেবে, আশা করে বসে আছি। আর সেই যখন আশা করার বয়স, মানে যখন বয়স হয়ে গেছে, পিছনের দিকে তাকিয়ে দেখছি শুধু গোনা আর গোনা, তখন এবার ভয় হচ্ছে কি হবেন তার ঠিক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 24 নম্বর পারার ভিতরে বললেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, নিজের গুনার কথা স্মরণ করে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রহমতকে তোরা নিরাশ হয়ে যাস না। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, নিজের ভুলের কথা মনে পড়লো, গুনার কথা স্মরণ হয়ে গেছে, এমন গুনাহ করেছিস কেউ জানে না, আমি আল্লাহ আমি জানি আর তুই জানিস, কেউ জানে না এমন গুনাহ করেছিস, আমি আল্লাহ জানি আর তুই জানিস, কেউ জানে না। যেমন গোপনে গুনাহ করেছিস, আমি আল্লাহ আমার সাত্তার নামের উসিলায় ওই গুনাহটাকে আমি আল্লাহ গোপন করে রেখেছি। হে আমার বান্দা, হে আমার বান্দি, নিজের জীবনের গুনার কথা স্মরণ করে ভয় পাওয়ার কোনো কারণ নেই, চিন্তা করার কোনো কারণ নেই। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফিরু, তিনি ক্ষমা করে দেবেন, যুনুবা জামিআ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন ক্ষমাকারী এবং তিনি হলেন দয়াকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। যতই গুনাহ হোক না কেন বান্দা, তোমার হয়তো মনে হচ্ছে আল্লাহ আমার গুনাহ মাফ করবে, না না না, আল্লাহ পাক ক্লিয়ার বলেছেন, বান্দা সঠিক অন্তরে যদি তওবা করে ফিরে আসতে পারো, বান্দি সঠিক অন্তরে যদি একদম খালিস অন্তর থেকে তওবা করে আমি আল্লাহ আমার রাস্তায় যদি ফিরে আসো, আমি আল্লাহ বলছি তোমার ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আসতে হবে কার কথা বলে? মাফ করবে আল্লাহ, আসতে হবে কার? আপনার। প্রথম দায়িত্বটা আপনার, প্রথম দায়িত্ব আপনার, আর মাফ করার দায়িত্ব আল্লাহর।
ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ পাকের ওয়াদা হলো সত্য। আল্লাহ পাক ওয়াদা খেলাপকারী নন। আমরা তো ওয়াদা করলে ওয়াদা খেলাপকারী করি, কিন্তু আল্লাহ পাক ওয়াদা খেলাপকারী নন। কিন্তু আমরা একে তো ভাবি না, আবার ভাবলে নিজের গুনার কথা স্মরণ করলে মনে পড়লে, জি আপনি তাকিয়ে দেখেন না, এমন কোন গুনাহ নেই যে আমাদের ভিতরে নেই। এমন কোন গুনাহ নেই আমাদের ভিতরে নেই। কটা বলবো? কবিরা গুনাহ এমন ভাবে আমরা করছি, আমভাবে জনসমক্ষে, জনগণের সামনে, এটা যেন গুনাহই না। মানে সমাজের সঙ্গে তাল মেলাতে মেলাতে কোরআন থেকে, হাদিস থেকে, আল্লাহর বাণী থেকে এত দূরে চলে এসেছি, আমাদের যেন একেবারেই মানে আমরা শরিয়ত ভোলা হয়ে গেছি ভাই। একদম বাস্তবতা বলছি। আজকে পরিবর্তন আপনি হবেন না তো কবে হবে? দিন চলে যাচ্ছে, দিন আসছে, রাত যাচ্ছে, দিন আসছে, দিন যাচ্ছে, রাত আসছে, সময় তো চলেই যাচ্ছে। আমার ভাই জানেরা, আমার মূল বক্তব্য, পরিবর্তন আপনার হতে হবে। আর যদি আপনি পরিবর্তন না হন, মরে যাবেন, সবাই মাটি দিয়ে চলে আসবে, খেলা শুরু হয়ে যাবে বাবা, খেলা শুরু হয়ে যাবে। কারণ আপনার যে গোনাগুলো আছে, ওই গোনার বোঝা মাথায় নিয়ে যে আপনি কবরে গেছেন। ক্ষমার রজনী, ক্ষমার রাতেও আপনি কাঁদতে পারেন না আল্লাহর কাছে, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, এটাও বলতে পারি। দুঃখ লাগে বলতে, কবরস্থানে মানুষের জানাজা হয়েছে, কবরস্থানে মাটি দিতে গিয়েও মানুষ আড্ডা আর কি করে না করে কথা বলে। কবরস্থানে গিয়ে জানাজা হয়ে গেছে, লাশ নামানো হয়ে গেছে, হ্যাঁ, এবারে মাটি দেওয়া হবে, ওই জায়গাটা কি আর কি করে আড্ডা মারার জায়গা বলেন? কিন্তু আমরা ওই জায়গায়ও শরিয়ত ভুলে যাই, ওই জায়গায়ও শরিয়ত মনে রাখতে পারি না। আমরা আড্ডা আর কি করি, হাসি ঠাট্টা করি। না, আমরা এই জায়গায় কি করতে এসেছি? এই একাই মরেছে, আমরা কেউ মরবো না। জনেরা, যুবকেরা, জানেরা, মায়েরা, বোনেরা, ভুল হয়ে গেছে, অন্যায় করে ফেলেছি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান। আল্লাহ নবী সাহাবাই কেরামদের সামনে বললেন, ও আমার সাহাবাই কেরামগণেরা, নিজেদের গুনার কথা স্মরণ করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফি চাইবে, তওবাটা করবে। আল্লাহ রব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করেন এবং যারা নিজেদের শরীরগুলোকে অপবিত্র থেকে পবিত্র করে রাখে, তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন। ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করেন। আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সামনে আজ কিনা তিনি এমন করে শিক্ষা দিচ্ছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামগণেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে, দুটো হাত তুলে নিজের গুনার কথা স্মরণ করে কাঁদবে, এমন করে কাঁদতে লাগবে, চোখে যদি পানি না বার হয়, মাছির মাথার মতো এক ফোঁটা পানি যদি বার হয়, ওই পানিটা গড়িয়ে গড়িয়ে আল্লাহ পাকের জমিনে পড়ার আগে আপনার দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাছি মনে হয় এত বড়, মাছি কত বড়, এত বড় মাছি, মাছি ছোট না? আর মাছির মাথা কত বড় হবে? তার থেকেও ছোট। হুজুর বললেন কাঁদবে যদি মাছির মাথার মতো পানি এই চোখের কোনা দিয়ে গড়িয়ে আসে, সেই মাছির মাথার মতো পানিটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যাবে, জীবনের গুনাহ খাতাগুলোকে একেবারেই মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর শ্বশুর আব্বাজান, প্রধান খলিফা, হিজরতের সাথী, যৌবনের সাথী হযরত আবু বকর সিদ্দিক হুজুর, তিনি জিজ্ঞাসা করলেন বা আদব, মানে আদবের সঙ্গে, হুজুর একটা সওয়াল, একটা প্রশ্ন আছে। কি সওয়াল বাবাজি আবু বকর সিদ্দিক? হুজুর আপনি বললেন যে মাছির মাথার মতো কাঁদতে হবে, যদি কান্না না আসে? সাহাবায়ে কেরাম বলে না কাঁদতেন না, কাঁদতেন না, জোরে বলেন। কাঁদতেন না বাবা? হ্যাঁ কাঁদতেন। কিন্তু প্রশ্নটা কেন করছেন? আমাদের জন্য।
আমি আগে আসছি। সাহাবী আবু বকর সিদ্দিক হুজুর প্রশ্ন করলেন, হুজুর যদি কান্না না আসে, মাছির মাথার পরিমাণ যদি পানি না আসে কি করব? হুজুর বললেন, মসজিদের ভিতরে এমন করে দোয়া চাইবে, এমন করে মানে মাথাটা নিচু করে কান্নার ভান করে দোয়া চাইবে। একজন মহিলা ঘরের ভিতরে বসে এমন করে দোয়াটা আল্লাহর কাছে চাইবে, কান্না আসছে না, কান্নার চেষ্টা করছি, কান্না আসছে না। বাবা, কান্না করা সহজ না কঠিন? বলেন বলেন কথা বলেন, কান্না করা কঠিন না বিটা? হাসা খুব সহজ, একটা কথা বললে আপনি হেসে দেবেন, কিন্তু এক্ষুনি যদি আপনাকে বলেন আপনি কাঁদেন, আপনি কাঁদতে পারবেন না, খুব কঠিন জিনিস। বুঝতে পেরেছেন? আবু বকর হুজুর বললেন, হুজুর কান্না যদি না আসে, আল্লাহ রাসূল বললেন, বাবা একজন ব্যক্তি আমার উম্মতি কান্নার চেষ্টা করছে কিন্তু কান্না আসছে না, কিন্তু দূর থেকে মানুষ দেখে মনে করছে ওই বান্দাটা মনে হয় আল্লাহর খৌফে ইলাহি, খাইসিয়াতে ইলাহি, আল্লাহর আযাবে জাহান্নামের ভয়ে কি কান্না না কাঁদছে, অথচ এক ফোঁটা পানি চোখ দিয়ে পড়ছে না। আমার বান্দিটা আমার কাছে ভান করছে, আরেকজন বান্দি দেখে, আরেকজন মেয়ে দেখে মনে করবে, আরেকজন নারী দেখে মনে করবে মনে হয় কি কান্না না কাঁদছে, অথচ কান্নাই আসছে না, দূর থেকে দেখে মনে হচ্ছে বিরাট কান্না করছে। আল্লাহ রাসূল বললেন, বাবাজি আবু বকর শুনে রেখে দেন, ওই কান্নার ভান করাটা আল্লাহ রাব্বুল আলামিন কান্নাকারীদের সঙ্গে শামিল করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অফার নয় আমাদের জন্য? কান্না নেই, চোখে পানি নেই, কান্নার মতো ভান করলেও আল্লাহ রাসূল সুসংবাদ দিয়ে গেছেন ওটাও কান্নার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে, কান্নাকারীদের সঙ্গে মিলে যাবে, মিলে গিয়ে দোয়াটা কবুল হয়ে যাবে। আমরা সেটাও করতে পারি না। যদি একটু দোয়া বড় হয়ে যায় আমরা রেগে যাই, চাই না যায়। আরে আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করবে, তাও তোমার রাগ হয়? হ্যাঁ, তিন দুনিয়ার বাদশা, খালিকে কায়নাত জাল জালালি ওয়াল ইকরাম যুল কুওয়াতিল মাতিন, হ্যাঁ, যিনি আমাকে হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, তার কাছে একটু হাত তুলে দোয়া চাইবো, তাই এতেই রাগারাগি সৃষ্টি হয়? আব্বা জানেরা, ভাই জানেরা, যে কথা আমি আপনাদের শোনাচ্ছিলাম, তওবা করে ফিরে আসলে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে খুশি হয়ে যান। একটা সংক্ষেপে আপনাদের কাছে উদাহরণ দিয়ে দিই, উদাহরণটা বুঝে নেন। একজন মানুষ মরুভূমির রাস্তা থেকে, মরুভূমির উপর দিয়ে একটা ঘোড়া নিয়ে, ঘোড়ার পিঠে কিছু একটা ব্যাগে কিছু মাল নিয়েছে। ওই ব্যাগের ভিতরে আছে খাবার, ওই ব্যাগের ভিতরে আছে পানি, ওই ব্যাগের ভিতরে আছে কিছু টাকা, ওই ব্যাগের ভিতরে আছে কিছু বস্ত্র। এক কথায় যত জিনিসগুলো নিয়ে সফর করে পার হয়েছে, ওই ঘোড়ার পিঠে করে নিয়ে মরুভূমির রাস্তা থেকে এক জায়গা থেকে অপর জায়গায় যেতে লেগেছে। এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে, যেতে 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 প্রতিমধ্যে মরুভূমির উত্তপ্ত বালির উপর দিয়ে ঘোড়া চলতে চলতে খুব কষ্ট হয়ে গেছে। বুঝতে পেরেছে? একটা গাছ দেখা গেছে, গাছ, বড় গাছ, গাছের একটা ছায়া আছে, ছায়ার নিচে গিয়ে মনে মনে ভাবছে এই জায়গায় কিছু সময় বিশ্রাম করব। কষ্ট হয়ে গেছে, ওই জায়গায় বিশ্রাম করার জন্য গাছের গোড়ায় ওই নিজের ঘোড়াটাকে বেঁধে দিয়ে তিনি একটু খাওয়া দাওয়া করলেন। ঘোড়ার পিঠ থেকে ওই সামানগুলো নামিয়ে ব্যাগের ভিতর থেকে খাবারগুলো বার করে তিনি একটু খেয়ে নিলেন, পানিটা বার করে একটু পান করে নিলেন, আবার সুন্দর করে খাবারগুলো বেঁধে দিয়ে, পানিটা বেঁধে দিয়ে, ব্যাগটাকে নিয়ে ঘোড়ার পিঠে বেঁধে দিয়ে গাছেতে খেলান দিয়ে এমন করে বিশ্রাম করছেন। একটা শীতল হাওয়া আসে, সুন্দর এমন করে হাওয়া বইছে, চোখ লেগে গেছে, ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। যখন ঘুমিয়ে পড়েছে, ঘুমটা ভেঙে গিয়ে দেখছে আমার ঘোড়াটা ওই জায়গায় নেই। ওই ঘোড়াটা ওই জায়গায় নেই, ওই ঘোড়াটা হলো সওয়ারি, ওই ঘোড়ার পিঠে খাওয়ার, পানি, বস্ত্র, টাকা পয়সা সব আছে। তাহলে মানুষটা একেবারে অসহায় হয়ে গেল না বাবা? হ্যাঁ, একেবারে অসহায় হয়ে গেছে। তার কিছু করার নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো পথ নেই। আল্লাহর বান্দা মনটা মলিন করে ঝরঝর করে কাঁদতে লেগেছে। আহারে
হাই গাই কি করে আমি যাব, আমার সাওয়ারি গুম হয়ে গেছে, কোথায় পালিয়ে চলে গেছে। ওই সাওয়ারির পিঠে আমার খাবার, আমার পানি, আমার টাকা, আমার বস্ত্র সব আছে। এক কথায় আমি তো একেবারে শেষ হয়ে গেছি, শূন্য হয়ে গেছি। ওই জায়গায় বসে ঝরঝর ঝরঝর করে চোখের পানিটা ফেলে কাঁদতে লেগেছে। বাবা এত কান্না কাঁদে, কি করবো, হেঁটে হেঁটে বা কত দূরে যাব, এই জায়গায় মৃত্যু ছাড়া আমার পথ নেই। এমন সময় ওই জায়গায় বসে বসে কাঁদতে লেগেছে। এমন সময় দেখা গেল পিছন দিক দিয়ে একজন ব্যক্তি এসে ওই মানুষটাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, এভাবে করে সালাম দিয়েছে। আল্লাহর ওই বান্দা সালামের জবাব দিয়ে দিয়েছে। ঘোড়ার লাগামটা ধরে আল্লাহর ওই বান্দার হাতে দিয়ে বললেন, আপনি আর চিন্তা করবেন না, আপনি আর পেরেশানি হবেন না, আপনার ঘোড়াটাকে আমি আপনার কাছে এনে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আনন্দ হবে না, হবে না? এই জোরে বলে, আনন্দের সীমা থাকবে? খুব আনন্দ হবে না? যে একেবারেই তো আমি নিঃস্ব হয়ে গিয়েছিলাম, সব কিছু হারিয়ে আমি নিঃস্ব, আবার আমার কাছে আমার সওয়ারি দিয়ে গেছে, মানে সওয়ারের পিঠে সব আছে। বান্দা খুশিতে বাগে বাগ হয়ে গেছে। কে তুমি? তুমি এত, তোমার মনটা এত বড়? হ্যাঁ, আমার এই মরুভূমিতে আমার সওয়ারিটা দিয়ে গেলে বান্দা খুশি হয়ে যাবে। কি আনন্দ বান্দা পেয়ে যাবে, এত আনন্দ, এই আনন্দ কারোর সঙ্গে বলা যাবে না। সমুদ্রের মাঝখানে আপনি জাহাজে করে চলছেন, যেতে যেতে হঠাৎ তাণ্ডব শুরু হয়ে গেছে, বিরাট ঘূর্ণিঝড়। সবার মনের ভিতরে যেন একটা ভয় ঢুকে গেছে যে আর মনে হয় জাহাজ টিকবে না, সমুদ্রের মাঝখানে ডুবে যাবে। জাহাজ যদি ডুবে যায় মানুষ আর বাঁচবে একটাও? সমুদ্রের মাঝখানে অসম্ভব। এমন সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার একটা উপায় বার করে দেয়, ওই সময় আল্লাহর রাসূল বললেন, ওই সময় বান্দা যে অন্তর দিয়ে আল্লাহর কাছে দোয়া চায়, বুঝতে পেরেছেন, ওই অন্তরটাই হলো আসল তওবাকারীর অন্তর। ওই অন্তরটাই হলো আসল খাইশিয়াতে ইলাহি, খাইফ ইলাহির অন্তর। সমুদ্রের মাঝখানে তাণ্ডব চলছে, বিরাট ঝড়, জাহাজটা ডুবে যাবে, বিবি মারা যাবে, আমি মারা যাব, আমার সন্তান মারা যাবে, সবাই শেষ হয়ে যাবে। ওই সময় যে ভয়টা মনের ভিতরে কাজ করবে, ওই সময় আল্লাহর কাছে হাত তুলে যে চোখের পানিটা পড়বে, কোন সেই পানির ভিতরে, ওই ভয়ের ভিতরে কোনো ভেজাল থাকবে? বাবা এই জোরে বলে, কোনো ভেজাল থাকবে? কোন দিকে আর মন যাবে? শুধু কান্না আর কান্না, জাহাজে কান্না আর কান্না, তাই তো নাকি? হ্যাঁ, ওইটা হলো অন্তর থেকে। আল্লাহর বান্দাও খুশি হয়ে গেছে অন্তর থেকে। আরে আমি তো নিঃস্ব হয়ে গিয়েছিলাম মরুভূমিতে, তুমি আমার ঘোড়াটাকে দিয়ে গেলে। বুঝে নেন বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তানার কাছে যখন তিনি হলেন খালিকে কায়নাত জাল জালালি ওয়াল ইকরাম, কোন গুনাহগার বান্দা যখন, কোন গুনাহগার বান্দি যখন নিজের গুনার কথা স্মরণ করে তওবাটা করে, অন্তর থেকে তওবা করে ফিরে আসে, না 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 30 বছর বয়স আমার হয়ে গেছে, 35-40 বছর বয়স হয়ে গেছে, আর কদিন বাঁচবো ঠিক নেই, এবার একটু ফিরে আসি, গুনাহ আস্তে আস্তে ছেড়ে দিই, আজকে না ইবাদতের দিকে চলে আসি, এমন একটা মনোযোগ নিয়ে, এমন একটা মন মানসিকতা নিয়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে তওবা করে যখন আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, ও আমার সাবিরা, ও আমার সাবিরা, শুনে রেখে দেন, আমি আপনাদের নবী বলি, ওই মানুষটার ঘোড়াটা হারিয়ে গিয়েছিল, একেবারে নিঃস্ব হয়ে গেল, ওই ব্যক্তিটা ঘোড়ার লাগাম ধরে ওই ব্যক্তির হাতে দিয়ে দিল। সে ব্যক্তি যতটা আনন্দ না পায়, যতটা খুশি না হয়, তার থেকে আল্লাহ গুনাহগার বান্দা যখন, আল্লাহ পাকের একজন গুনাহগার বান্দি যখন নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহর দরবারে এসে চোখের পানি ফেলে দুটো হাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুলে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরিয়ায় জোশ মেরে বলে, ও আমার
ফেরেশতারা দেখো দেখো আমার বান্দা নিজের ভুল বুঝতে পেরেছে, আমার বান্দি নিজের ভুল বুঝতে পেরেছে, আর গুনাহ করবে না, আর গুনাহ করব না, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর গুনাহ করব না। আপনি রহমান, আপনি রহিম, আপনি maaf করে দেন। আমার আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে এত পরিমাণে খুশি হয়ে যায়, যেমন ওই সাওয়ারিটা হারিয়ে যাওয়ার পরে সাওয়ারিটা এনে দিলে ওই মুসাফির ব্যক্তিটি যেমন খুশি হয়ে গেল, তার থেকে শত শত গুণে বেশি আমার আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়। এই জোরে বললেন না সুবহানাল্লাহ। এখন আমি একটা আপনাদের প্রশ্ন করি, উত্তরটা চট করে দিয়ে দেন তো। আপনি যদি পরিবর্তন না হন আল্লাহর কোনো ক্ষতি হবে? আপনি যদি পরিবর্তন না হন আল্লাহর কোনো ক্ষতি হবে? তাহলে আল্লাহ খুশি হচ্ছেন কেন? আল্লাহ খুশি হচ্ছেন কেন? আল্লাহ তো আমাদের জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেননি। বান্দা তৈরি করেছেন, খলিফা তৈরি করেছেন, খলিফার আওলাদ আমাদের করেছেন, তার জন্য জান্নাত করে রেখেছেন। আমাদের জন্য 8টা জান্নাত আল্লাহ সুন্দর করে সাজিয়ে রেখেছেন। বান্দা যখন নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসে, বান্দি যখন ফিরে আসে, আল্লাহ রাসূল বললেন, আল্লাহর বান্দা যখন 1 পা হেঁটে যায় আল্লাহর রহমত 10 পা হেঁটে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ফিরে আসতে পারি না। মুহাব্বতের সাথে দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজায়, আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজায়, যেথায় নবী শুয়ে আছে পাক মদিনায়। আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজায়, যেথায় নবী শুয়ে আছেন পাক মদিনায়। বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতে, মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতেন। বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতেন, মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতেন। এমন নবী এই দুনিয়ায় আসেনি, আসবে না। এমন নবী এই দুনিয়ায় আসেনি, আসবে না। তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজায়, যেথায় নবী শুয়ে আছেন পাক মদিনায়। হাজার হাজার গাজীরা সব হজ পাকে যায়, খোদার কাবাকে জড়িয়ে তারা সবাই মিলে কয়। হাজার 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 হাজিরা সব হজ পাকে যায়, খোদার কাবাকে জড়িয়ে ধরে তারা সবাই কয়। দিও দিদার এই জমিনে নবীর একটি বার, দিও দিদার এই জমিনে নবীর একটি বার। কিয়ামতের কঠিন দিনে তাহলে হব পার। আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজায়, যেথায় নবী শুয়ে আছেন পাক মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলে
আমার আব্বা জানেরা, ভাই জানেরা, যে বিষয় নিয়ে আমি আলোচনা আপনাদের সামনে করতেছিলাম একেবারে খুব প্রয়োজনীয় বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা একটা আয়াতের ভিতরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা শুনে রেখে দাও, হে আমার বান্দিরা শুনে রেখে দাও, ওমাই আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, হাজার হাজার বান্দা বান্দীদের ভিতরে ওমাই আমাল, যে সমস্ত বান্দারা, এই সমস্ত বান্দীরা নিজে এমন করে নফসের উপরে জুলুম করেছে, ওমাই আমাল সুআন, খারাপ কাজ করলো, আও ইয়াজলিম নাফসাহু, নিজের নফসের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, অর্থাৎ গুনার কাজ করেছে। পৃথিবীর জমিনে গোনা নেই এমন কোন মানুষ আছে? কম বেশি, তাই তো নাকি? কম বেশি প্রত্যেকেরই আছে, কম বেশি। কিন্তু আল্লাহ বললেন ওমাই ইয়ামাল সুআন, যে খারাপ কাজ করলো, আও ইয়াজলিম নাফসাহু, নিজের নফসের উপরে জুলুম করলো, অত্যাচার করলো। নফসের উপরে অত্যাচার মানে ইবাদত বান্দেগি ঠিক ভাবে না করা আর গুনার কাজ করা, এটাই হলো নফসের উপরে জুলুম করা। কারণ আপনি আপনার নফসটাকে জাহান্নামের দিকে ঠেলে দিলেন, ওই জন্য আপনি নিজের নফসের উপরে নিজেই জুলুম করলেন। আল্লাহ পাক বলছেন আও ইয়াজলিম নাফসাহু, নিজের নফসের উপরে জুলুম করার পরে বান্দার এক সময় আমার কথা স্মরণ পড়েছে। একই টপিকে আলোচনা করছি বাবা, আমার কথা মনে পড়ে গেছে। সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অতঃপর বান্দা আমার কাছে দুটো হাত তুলে তওবা করে ইস্তিগফার করেছে। আল্লাহর কোরআন বলছে সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আমি আল্লাহ আমার কাছে ইস্তিগফার করলো, আমার কাছে পরিবর্তনের নিয়াত করলো, গুনাহ মাফি চাইলো। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার গুনাহগার বান্দার তওবাকে কবুল করেন। ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, ইয়াজিদিল্লাহ, বান্দা যখন আমার কাছে দোয়া চায়, আল্লাহ আপনি বলেন রহমানুর রহিম, আপনি আমার গুনাহ মাফ করেন। আপনার নাম গফফার, আপনার নাম গফুর, আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনি আমার গুনাহটাকে ক্ষমা করুন। কেন ক্ষমা করবেন না? আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন। বান্দা যখন দোয়া করে, আল্লাহর কোরআন বলেছেন সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আমার কাছে বারে বারে তওবা করে, বারে বারে গুনাহ মাফি চায়। আমি আল্লাহ আমার ওই বান্দা গুনাহ করেছে, আমার সত্তার নামের ওসিলায় গুনাহটাকে গোপন করে রেখেছিলাম, গোপন করে রেখেছি। 20 বছর আগে কি গুনাহ করেছি আমি ভুলে গেছি, আল্লাহ কিন্তু ভোলেননি, আল্লাহ ঠিক জানেন, কিন্তু গোপন করে রেখেছেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দার গুনার কথা মনে করে, বান্দি গুনার কথা মনে করে আমার কাছে তওবা করলো, আমার পথে ফিরে আসতে চেয়েছে। ইয়াজিদিল্লাহ, আমার সত্তার নামের ওসিলায় যেমন বান্দা বান্দির গুনাহ গোপন করেছি, আমার কহার নাম আমি ভুলে যাব, আমার জব্বার নাম আমি ভুলে যাব। ও ভাই জানেরা, ও আমার আব্বা জানেরা, মায়েরা বোনেরা, আমি আপনাদের গ্রামের সন্তান, কত লাশ নিজে হাতে মাটি নিয়েছি, যেখানেই যাই না কেন, জলসা করতে যেখানেই যাই না কেন, ছাপা গ্রামের জন্য খাস করে একটা দোয়া আমার অন্তর থেকে থাকে। যত কবরবাসী কবরে চলে গেছে সবার জন্য অন্তর থেকে একটা দোয়া থাকে বাবা। ও ভাই জানেরা, আব্বা জানেরা, আজকে না মহব্বতের দৃষ্টি থেকে বলছি, কারণ বলা আমার কর্তব্য। ও ভাই জানেরা, আমার আল্লাহ বললেন আমার নাম জব্বার, এ নাম আমি ভুলে যাব, আমার নাম কহার, আমি এ নাম ভুলে যাব। বান্দা যখন তওবা করবে, বান্দি যখন তওবা করবে, গফুর আর রহিম, আমার 99টা নাম কোরআনুল কারীমের প্রথম পেজেই দেখবেন আল্লাহর 99টা নাম আছে। এই 99টা নামের ভিতরে একটা নাম হলো গফুর। আমি আল্লাহ ওই গফুর নামটা নিয়ে বান্দার কাছে হাজির হয়ে যাব, বান্দির কাছে হাজির হয়ে যাব, বান্দা বান্দির কাছে হাজির হয়ে ওই গফুর নামের ওসিলায় বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিয়ে রহিম নাম নিয়ে হাজির হয়ে যাব। ওই রহিম নামের ওসিলায় বান্দার উপরে দয়া করব, বান্দির উপরে দয়া করব। প্রথম নম্বর দয়াটা হবে বান্দা তওবা করেছে, নামাজ পড়ব, বান্দি তওবা করেছে, নামাজ পড়ব, বান্দা তওবা করেছে, সুন্নাত দাড়িটা রেখে দেব, বান্দি তওবা করেছে, পর্দায় থাকব, আর বেপর্দায় ঘোরাঘুরি
করব না। আল্লাহর কোরআন বলছে গফুর আর রহিম, তার পিছনের গুনাহগুলো maaf করে দিয়ে এই রহিম নামের ওসিলায় তার উপরে দয়া করে সর্বপ্রথমে যেই নিয়াতটা করেছে ওই নিয়াতের উপরে সাবেত কদম থেকে আমল করার জন্য আমি আল্লাহ সহযোগী হয়ে যাব। এই চিল্লে বললেন না সুবহানাল্লাহ? তাকবীর দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। আল্লাহ পাক কি বললেন আমাদের জন্য? অফার অফার অফার। ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আমার অন্যান্য নাম সব ভুলে গিয়ে গফুর নামের ওসিলায় বান্দার গুনাহ একেবারেই ডিলিট করে দেব, রহিমা। আর সেই রহিম নামের ওসিলায় বুঝতে পেরেছেন বান্দা বান্দির উপরে দয়া করব, বান্দা বান্দি যাতে ভালোভাবে ইবাদত বান্দিগি করতে পারে, যে তওবা করেছে আমার রাস্তায় ফিরে এসেছে, যে কটা দিন জীবিত থাকবে যেন আমার উপরে আমার কথাই চলতে পারে, আর সেদিকে যাব না। আর তার আস্তে আস্তে সব অন্যান্য অন্যায়গুলো বান্দা বান্দি আনে আস্তে আস্তে দূরে চলে যাবে। আমার দয়া, আমার মায়া, আমার করুণা বান্দা বান্দির উপরে নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ আল্লাহুম্মা ओ शहरे मोहब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी से माटी, नजर में बसाने को दिल चाहता है। जोरे बोलें ना सुभान अल्लाह। जो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, ওই মোহাব্বতের শহর, ওই ভালোবাসার শহর যেখানে হুজুর আছেন, সেই জায়গায় ঘর তৈরি করার ইচ্ছা হচ্ছে। ও সোনে সে কঙ্কর, ও চাঁদি সে মাটি, মানে ওই সোনার কাঁকর আর ওই চাঁদির মাটি যাতে হুজুর হেঁটে যেতেন, ওই মাটি আর কাঁকর নিয়ে আমার নজরে, আমার চোখে আমি শর্মা লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুকলি শুরুতে বলেছিলাম, দুকলি আরেকটু বলে নিই। ও শহরে মোহাব্বত जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ नन्ना सा अजगर, ओ एड़ी डगर कर यही कह रहा है, खेमे में रो कर। কি বলছে জানেন? 61 হিজরিতে কারবালা যুদ্ধ হয়েছিল না ভাই? হুজুর আসছেন, একটু নাস্তা করছেন, ওই জন্য আমি একটু মানে বলছি, বুঝতে পারছেন? 61 হিজরিতে কারবালার যুদ্ধ হয়েছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে কারবালার প্রান্তরে এজিদ বাহিনী দিয়ে একেবারে ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে ঘিরে দেওয়া হয়েছিল। কাসেম শহীদ হলেন, আলী আকবর শহীদ হলেন। আলী আসগরকে শাহরে বানু নিজের বিবি এনে স্বামীর কাছে তুলে দিয়ে বললেন, নিয়ে যান, একটু পানি আনেন। তাই কবি সেটা লিখছেন, ও নান্না সা আসগর, ও এড়ি রাগার কর यही कह रहा है, ও খেমে মে রো কর। যে ওই তাবুর ভিতরে কেঁদে কেঁদে বলছিল, ওই বাবা मैं पानी का प्यासा नहीं हूं, আমি পানির পিপাসিত নই, मेरा सर काटने को दिल चाहता है, আমার মাথা ইসলামের জন্য কুরবানি করে দেওয়ার ইচ্ছা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আওলাদে রাসূল শহীদ হয়ে গেছেন। ओ नन्ना सा अजगर, ओ एड़ी रगर कर यही कह रहा है, ओ खेमे में रो कर। ए बाबा में पानी का प्यासा नहीं हूँ, मेरा सर कटाने को दिल चाहता है। सितारों से चाँद कहती है हरदम, तुम्हें क्या बताए वो टुकड़ों का आलम। सितारों से चाँद कहती है हरदम, तुम्हें क्या बताए वो टुकड़ों का आलम। इशारे में आका
कि इतना मजा था इशारे में आका कि इतना मजा था कि फिर टूट जाने को दिल चाहता है। अल्लाहुम्मा वाला आले। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, মা ও বোনেরা, আমি আপনাদের গ্রামের সন্তান যেই বিষয় নিয়ে কথা বলছিলাম, জি পরিবর্তন আপনার হতে হবে, আমার হতে হবে। কেউ পরিবর্তন করে দেবে না বাবা, নিজের পরিবর্তন নিজের হতে হবে। আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া চাইতে হবে। জি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের মানে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ নেক বান্দা বান্দির ফিরিস্ত অর্থাৎ সূচিপত্রে আমার আপনার নামটা আল্লাহ লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা আমাদের থেকে শিখবে, তাই তো নাকি? আমরাই যদি ভুল পথে চলি, আমরাই যদি বাচ্চাদের সামনে বাজে বাজে ভাষাগুলো ইউজ করি, তারা শিখবে না? শিখবে না? এই জোরে বলে। তাহলে যারা আসছে পরের নসল মানে পরের জেনারেশন যারা আসছে ছোট, এখন আমাদের কাছে যারা ছোট, আমাদের সন্তান বলেন, ভাই বলেন, জি ভাতিজা বলেন, ভাতিজি বলেন, যারাই আছে XYZ যারাই আছেন, আমরা যারা বড় আছি, আমরা যারা এখন মানে আমাদের সমাজে আমরা যারা প্রতিষ্ঠিত, আমাদের চালচলন, আমাদের কথাবার্তা, আমাদের লেনদেন, আমাদের খাই খাবার তারা ফলো করে না? করে না? জি আপনি আমি যেভাবে চলবো ছোট বাচ্চারা সেটাই দেখে শিখবে, সেটাই দেখে শিখবে। শিক্ষা একটা হয় মানে দেখে শেখা, আর একটা হয় পড়ে শেখা, আর একটা হয় ঠকে শেখা, ভাগ আছে। ছোট ছোট বাচ্চারা তাদেরকে শেখাতে হবে না, তারা যেটা নেওয়ার ঠিক নেবে। আপনি যেভাবে চলবেন, আপনি সব পিতা যেভাবে চলবেন, আপনার সন্তান আপনার সামনে না চললেও পিছনে চলবে। আপনি যদি পিতা হয়ে সন্তানের হাতে 10 টাকা দিয়ে বলেন দুটো বিড়ির বান্ডিল কিনে নিয়ে আয়, 5 দিন কিনে আনতে আনতে 6 দিনের মাথায় আবদার লেগে একটা কিনে দেখবে, বাপ একটু খায় আমি একটু খেয়ে দেখি, খাবে না? খাবে না? এই কষ্ট নিচ্ছেন, দুঃখ নিচ্ছেন। এরকম বাপ সমাজে আছে না নেই? সন্তানের কাছে বিড়ি সিগারেট কিনতে পাঠাই, এই আছে না নেই? এই জোরে বলেন। তাহলে পরিবর্তন করবে কে? ঘর মে আগ লাগি হে ঘর কে চিরাগ সে। কবি বললেন ঘরেতে আগুন লেগেছে ঘরেরই চিরাগ থেকে, লেবাবে কে? কাকে দোষ দেবেন? তাহলে ও বিড়ি খাওয়া শিখেছে ওর আব্বাকে দেখে, তাই তো নাকি? আব্বা সবসময় বিড়ি কিনতে পাঠাই, সামনে খালি মারবে, পিছনে একটা বার করে নিস। ট্রেনে দেখি আব্বা তো সবসময় খায়, নিশ্চয়ই ভালো হবে, তাহলে আব্বা খায় কেন? বুঝতে পারেন? আব্বা মা সর্বপ্রথম টিচার, আব্বা মা সর্বপ্রথম শিক্ষক। যারা আব্বা মা হয়েছেন সন্তানদের ভালো কথা বলার আগে, ভালো কথা ডাকার আগে নিজেকে একটু আয়নার সামনে দাঁড়িয়ে একটু মেলাবেন। বুঝতে পারেননি? তাহলে ঠিক হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক থেকে একটা হাদিস আমার স্মরণে আসলো। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, তিনি বলছেন আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হবে নামাজের তালিম দেবে, নামাজের তালিম দেবে। ক বছর? এই জোরে বলে 7 বছর। আমরা দিই 7 বছর বয়স হলে? দিই না। বয়স হয়ে গেলে সন্তান যখন পিতামাতাকে ভালো করে দেখে না, শিকায়ত করে ইমাম সাহেবের কাছে গিয়ে হুজুর একটু দোয়া করেন, ছেলে ভাত দেয় না, ছেলে এই কষ্ট দেয়। হ্যাঁ বুঝতে পারেননি? এক জায়গায় থাকতে গিয়ে জোরে কথা বলা ও বিষয় আলাদা, আর বাপ মাকে অবহেলা করা একেবারে ও বিষয়টা আলাদা। ভুল বুঝবেন না। 10টা হাঁড়ি এক জায়গায় আছে, এক সামচেটে একটা পাড়তে গিয়ে আরেকটা পড়েছে, হয় না? হয় না? এক জায়গায় থাকতে গেলে জোরে কথা বলা বিষয়টা আলাদা, আর একেবারে সন্তান হিসাবে নিজের আব্বা মাকে অ্যাবাউট করা, ইগনোর করা, আব্বা মাকে সম্মান না দেওয়া, আব্বা মাকে খাই খেদমত না করা, মোটেই না দেখা, এটা কিন্তু আলাদা। ঠিক বলছি না ভুল? আজও সমাজে আমাদের ভিতরে মুসলমান বলে দাবি করি, যেখানে আল্লাহর কোরআন বলছে লা তুশরিক বিল্লাহ, তারপরেই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার উপরে ইহসান করো, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিছু সন্তান এই কথাও বলতে শোনা যায় আব্বা মা তারা আনন্দ ফুর্তি করেছে আমরা পৃথিবীতে এসেছি, অর্থাৎ আমাদের উপরে পিতামাতার কোনো হক নেই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি আপনার প্রমাণ দিয়ে দেখিয়ে দেব। আজও সমাজের কিছু সন্তান এরকম কথা বলে, আব্বা মা আনন্দ করেছে দুনিয়া এসে গেছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই কথা তোমার বলতে বাধলো না? তুমি সন্তান হয়ে এত বড় কথা তোমার আব্বা মার নামে বললে? হ্যাঁ, ক্ষমা চেয়ে নিতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে।
7 বছর বয়সে নামাজের তালিম। রাসূল বললেন যদি নামাজ না পড়ে বাড়ি চালাতে হবে। কি করতে হবে? বাড়ি চালাতে হবে। 10 বছর বয়স হলে আবার নামাজের হুকুম করো, না শুনলে বিছানা আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও। আমরা করতে পেরেছি? খোলাপদার জমিনে শুয়ে আছেন আল্লাহর ওলি বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। একদিন নামাজ না পড়ে আম্মা জানের কাছে গিয়ে বললেন, আম্মা জান খাবার দেন, ভাতটা খুলে দেন। আল্লাহর ওলি বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান তিনি জবাব দিয়ে বলেছিলেন, ও বাবা বজলুর রহমান শুনে রেখে দাও, আমি এমন করে আমি তোমার মা বলছি, বজলুর রহমানের মা কোনোদিন বেনামাজির ভাত রান্না করে না। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।